নাও। না আমি খাবো না, মাম্মি রাগাই না তো তারপরে আমি খাবো। আচ্ছা মামি টাইম দিম কইছি, মামির কাছে যাইতে হলে আমাকে অনেক সময় লাগবে। তাছাড়া এখন যদি তুমি না খাও তাহলে শরীর বাড়বো কেমনে? আমরা খাইতে হইব, আমরা শক্তি হইব, তারপর আমরা শরীর ভালো হইব, তারপর আমাকে আমরা বুদ্ধি পারবো, তারপর আমরা লম্বা হবো, লম্বা হইলে আমরা আস্তে আস্তে আমার কাছে। হ্যাঁ কেন লম্বা হবো না? মিথ্যে কথা। না না লম্বা তুই তুই এই যে খাওয়া লাও সেটা। না আমি খাবো না, মাম্মির দেখে আমি খাবো। আরে বাবা রে আমরা তো, আচ্ছা মামি তো দেখে তুমি খাইবা, কিন্তু আমার এই তোমার মামি আইতে সময় লাগবে আরো 3 দিন। ধরো যে সে আইতে হলে মাম্মি কই গেছে? এই মেলা দূর, তোমার তো খাল বিল নদী নালা, তারপরে আকাশ বাতাস, এই ধরো বিমান গাড়ি ঘোড়া অনেক কিছু পার হয়ে আইতে 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 মেলা সময় লাগবে, 3 দিন সময় লাগবে। আইলে তারপরে তোমার দেওয়া হইবে, বুঝো না? এটা খাওয়ালো, খাও। না আমি খাবো না, মাম্মি রাগাই না তো, মাম্মির না দেখলে আমি খাবোই না। আমার আইনা দিব কেমনি দিব? আসসালামু আলাইকুম শোন ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, কিন্তু তুমি কে? তোমার তো ছিলাম না। আমি আপনার পাশের বাসার মনি। ও আচ্ছা, আপনি না বিদেশে ছিলেন, তা কবে আসলেন? এই তো এইমাত্র আসলাম। বাসার খবর কিছু জানেন? কই না তো, কেন কি হইছে? না কিছু না, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাও, খাও। ভাত খাও। তোমার আম্মা রাইন্দে দিব, হ্যাঁ তোমার আম্মা যে কেমন রাইন্দে দিব। শামিম, নুপুর, আম্মু কেমন আছো তুমি? আরে আম্মু কেমন আছো তুমি? বাবা বাবা মাম্মির কাছে যাবো আমি, বাবা বাবা মাম্মির কাছে যাবো। তোমার মাম্মি কাছে কোথায়? কি জানি? শামিম, জি ভাইজান। তোর ভাবি কই? ওই কাঁদতাছে কেন? ভাইজান আপনি মাত্র তো আইছেন, আপনি বসেন, একটু হাত মুখ ধোন, একটু ওই যে খিচুড়ি ভুনা করছি এটা খান, তারপর বাকি সব কইতাছি। না তুই আগে বল কোথায় গেছে। আপনি বিদেশ যাওয়ার পর থেকে, মাসখানিক পর থেকে দেখি খালি ফোনে কথা কয়। ফোনে কথা কইলে তো আপনার লগেই কথা কইব, আর কার লগে কথা কইব? আমি কোনদিন তার জিজ্ঞেস করি নাই ভাবি কার লগে কথা কন, দিন নাই রাত নাই, সকাল নাই বিকাল নাই, খালি কথাই কন। আমার একটা বারো তো মনে হইল না যে ভাইজান তো সারাক্ষণ কথা কই না লোক না, তার তো এখানে কাজ আছে। এরকম করতে করতে একদিন দেখি পুরো বাড়ি ফাঁকা, দরজা খোলা, কিচ্ছু নাই। এই যে আম্মা নূপুর বিছনার মধ্যে শুয়ে রয়েছে, ভাবি ভাবি করে শিক্ষা করলাম, কোথাও নাই। তখনই বুঝলাম যে ভাবি কারো হাত ধরে চলে গেছে। চলে গেছে মানি? কি কস? গেছে তো গেছে, ঘরে কিচ্ছু রেখে যায় নাই, সোনা গয়না টাকা পয়সা এটা হাতলি বলে না, শিখলি শিখি মতো রেখে যায় না। তারপর থেকে ওই যে মানুষের বাড়িতে জোগাড়ি কাজ করা যা পাই তাই দিয়ে আমরা দুজনে মামু একদম মিলে খাই আর কি। তাই বললে একটা মাসুম বাচ্চারে রেখে এইভাবে চলে যেতে পারলো? সেটা জানে তার আল্লাহ, সে নিজে, আমি কিছু জানি না। শোনা, আজকে আমাদের বাসর রাত, তুমি আমাকে বিয়ে করে খুশি হওনি? অবশ্যই খুশি, অনেক খুশি হয়েছি। কে বলছে আমি খুশি না? তাহলে মুখ কালা করে আছে যে? আসলে আমি তো বিয়ে করে তোমার সংসারে চলে আসলাম, কিন্তু আমি না আমার মেয়েটারে অনেক মনে পড়তেছে, মানে কেমন জানি লাগতেছে, খালি চিন্তা হইতেছে অতটুকু একটা বাচ্চা রেখে আমি বিয়ে করে ফেললাম, তোমার বাড়ি চলে আসলাম, ও তো আমাকে ছাড়া কোনোদিন থাকে নাই। এই জন্য না ওর জন্য অনেক টেনশন হইতেছে, বুকের ভিতরে কেমন জানি ছটফট করতেছে, তাই আর কি। আরে বাদ দাও তো, এরকম মেয়ে আমরা 1 ডজন পয়দা করবো। আম্মু তুমি এখানে কি করো? আমাকে বাসায় চলো।
তুমি এই জায়গায় আসছো কার সাথে? বাবার লগে। বাবা, তোমার বাবা এসছে? হ্যাঁ। কেন আমি আইসি দিকে অবাক হয়ে গেছো? আমিও তো তোমারে দেখে অবাক হয়ে গেছি। না মানে তুমি তোমার কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? একটা মাসুম বাচ্চা রেখে, আমার মতো একটা জলযন্ত্র জামাই রেখে তুমি আরেকজনের বাসর ঘরে এসে বসে আছো। দেখো, তুমি বাড়াবাড়ি করো না। এখন আমি অন্যের স্ত্রী, আর তুমি আমার অতীত ছিলে। আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। এখনো সময় আছে ইবা, বাসায় চলো। তোমার মাথা ঠিক আছে? আমি অন্যের বিবাহিতা স্ত্রী, অন্যের বাসর ঘরে বসে আছি, আর তুমি আমাকে বলছো আমি তোমার সাথে চলে যাব। ভাবছো কি করে? আমি তোমার সাথে কোথাও যাব না। আমি এখানে বিয়ে করেছি, এখানে ঘর সংসার করব। যাও, এখান থেকে চলে যাও। তাহলে যাবে না তুমি? তুমি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। তাহলে তুমি যাবে না বাসায়? আমি একবার বলে দিয়েছি, আমি কোথাও যাব না। তুমি মেয়েকে নিয়ে চলে যাও। ঠিক আছে আম্মু, চলো। তোমার আম্মু যাবে না, বাসায় চলো। আম্মু বাসায় চলো। তোমার আম্মু যাবে না বাসায়। চলো বাসায় চলো। বাবা বাবা মাম্মি কখনো আসবে না। তোমার আম্মুর কাছে নিয়ে যাবো বাবা, তুমি কান্দো না। তুমি আমার মেয়েটা সুস্থ করে দাও। দুনিয়াতে আমার মেয়ে ছাড়া আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার মেয়েটার দিকে একবার একটু তাকাও। তুমি কান্দো না আম্মু। শামিম, তুই তাড়াতাড়ি যা, একটা ডাক্তার নিয়ে আয়। হবে গায়ের অনেক তো আমি আমি ডাক্তার লইতেছি। তাড়াতাড়ি যা শামিম, তাড়াতাড়ি যা। আম্মু, আম্মু, আম্মু কথা বলো। আম্মু, আম্মু কথা বলতেছো না কেন? আম্মু কথা বলো, কথা বলো আম্মু। আম্মু কথা বলো। শামিম এখনো ডাক্তার লিয়ে আইতেছে না কেন? আম্মু, আম্মু কথা বলো তুমি। আম্মু কথা বলো আম্মু। আসেন। আম্মু, আম্মু কথা বলো আম্মু। ডাক্তার, আমার মেয়ে কথা বলতেছে না, তাড়াতাড়ি আসেন, আমার মেয়েরে দেখেন। আচ্ছা, কথা বলো তুমি আম্মু। ডাক্তার, সরি ভাইয়া, অনেক আগেই মারা গেছে। আম্মু, স্বামী, আম্মু, আমি আমার আম্মু নাই, স্বামী। আম্মু কথা বলো আম্মু। আম্মু, আম্মু কথা বলো আম্মু। ভাইজান, আর কতক্ষণ শোয়া রাখবেন?
আমার আত্মা এত কষ্ট পাইব। আমি এক কাজ করি, ইমাম সাহেবের ডাইকে আইন না, আর ওই যে বুড়ি চাচি আছে যে মায়া মানুষকে গুছু করা, তাকে দেখে না মারি দেওয়ার ব্যবস্থা করি। আমি কিভাবে আমার কলজার টুকরো মানিকের মাটি দেবো আমি তো ভাবতে পারতাছি না। তুই যা, যেমনি ভালো মনে হয় যেমনি কর। খবরদার, তুমি আমার মায়ের শরীরে হাত দিবা না। তুমি একটা পাপী। তুমি আমার মায়ের শরীরে হাত দিলে আমার মায়ের আত্মা শান্তি পেব না। আমি ভুল করে ফেলছি। ভুল ভুল তো আমি করছি, তোর মতো একটা পাপী মেয়ের বিয়া কইরা। আরে বিদেশের মাটিতে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠাইছি শুধু তোর জন্য, আর তুই সেই টাকা দিয়া অন্য পোলা লিয়া রং তামাশা করস, অন্য পোলার বাসর করে বসে আছো। দেশের মাটিতে আইসা দেখি আমার মেয়ে মা মা করে চিৎকার করছে। আমি একজন বাবা হয়ে আমার মেয়েরে মায়ের ভালোবাসা স্নেহ দিতে পারি নাই। আমার মেয়েটা মা মা করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেদিন আমার মেয়েটা নিয়ে গেছি, তুই দূর দূর করে তারাই দিছস, আর তুই আইছস এখানে মায়া কান্না দেখাইতে। তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে হ। এত বড় শাস্তি তুমি আমারে দিও না, আমারে মাফ করে দাও। তোমার মতো পাপির মাফ করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে দিও না এত বড় শাস্তি, আল্লাহর দোহাই লাগে তুমি আমারে মাফ করে দাও। তোর মতো কাল লাগেনি আমি এখানে আর দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাইরেবি। কি কইতাছো? আমি যা করছি কইরা ফেলছি। তুমি আমার মায়ের কাছে আমারে যাইতে দাও, ওরে শেষ আদরটা আমার একটু করতে দাও। আর নাইলে আমি সারা জীবন নিজেরে মাফ করতে পারব না, আমি নিজেই মইরা যাবো। তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে হ। তুই এখান থেকে বাইরে হ। ভাবি আপনি যান, আরে এখন থাকবেন না। যদি থাকেন আমার চেয়ে বেশি খারাপ আজকে হইব না। আপনি যান এখান থেকে। আজকে আমি আমার মা ছাড়াই আমি কেমনে আমি থাকবো?